4টা থেকে 5টার মধ্যে চলে আসলে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ক্লাসটা রেকর্ড থাকবে, অসুবিধা নেই। থাক। এই দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমরা আগের দিন যে কাজগুলো করাচ্ছিলাম, তো আজকে হচ্ছে একটু ফাংশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করিনি। ও থাক, একটু ফাংশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে নিই। তো ফাংশন আমরা শিখেছি, এক্সেলেও শিখেছি, ফক্সপথেও শিখেছি, প্লাস তো যে ফাংশানগুলো শিখেছি, ফাংশান হচ্ছে দেখতে একটা ওয়ার্ড, জাস্ট একটা ওয়ার্ড, বাট ওটা কিসের জন্য ইউজ করা হয় না, যখন আমরা কোনো একটা কাজ করতে চাই তখন হচ্ছে ক্যালকুলেশান বা কোনো ধরনের যে কোনো ধরনের প্রসেসিংয়ের ক্ষেত্রে আমরা যখন কোনো কাজ করতে যাব, তখনই কিন্তু আমরা যদি কোনো অপারেটর না থাকে তাহলে হচ্ছে আমরা ফাংশান সার্চ করে দেখি কি আছে কিনা। তো সেই বিভিন্ন ধরনের প্রসেসিং বা কাজ করতে গেলে আমাদেরকে যেটা প্রয়োজন হয়, যে আমরা কতগুলো অপারেটর দেখেছিলাম, প্লাস মাইনাস ইন্টু ডিভাইড এগুলো দেখেছিলাম। তো তার জন্য আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে কতগুলো ফাংশান প্রয়োজন হয়। তো এই ফাংশানগুলো কী কী আছে, তো প্রথমে দেখো আমরা ফাংশানগুলোকে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করে নিচ্ছি। আমি এখানে দুটো ক্যাটাগরির নাম তোমাদের দেখাচ্ছি, একটা হচ্ছে ম্যাথ ফাংশান আর একটা হচ্ছে স্ট্রিং ফাংশান, যেটা হচ্ছে আমাদের খুব প্রয়োজন হয় যে কোনো ধরনের প্রোগ্রাম যখন আমরা করতে যাব হিন্দিতে, তখন হচ্ছে এই দুটো ক্যাটাগরির ফাংশান কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট। তো দেখে নাও, প্রথম আমরা ম্যাথ ফাংশানগুলো কী কী আছে দেখি। ম্যাথ ফাংশান মানে অ্যারিথমেটিক ক্যালকুলেশনের জন্য যে ফাংশানগুলো আমরা ইউজ করে থাকি, তো সেগুলোকে বলছি আমরা ম্যাথ ফাংশান। যেমন আমরা প্রথমে যেটা দেখেছিলাম, আগের দিন আমরা এই ফাংশানটার নাম দেখেছিলাম, আমরা কাজ করাতে গিয়ে আমি দেখেছিলাম যে ভিএএল বলে একটা ফাংশান আছে, দেখো আছে না, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ভিএএল বলে ফাংশান আছে। ভিএএল ফাংশানের কাজ হচ্ছে, ওর পাশেই দেখো আমি লিখে দিয়েছি, তোমরা এগুলো তুলে নাও। ইট ইজ ইউজ টু কনভার্ট টেক্সট ইন্টু নাম্বার ভ্যালু। যে এই ফাংশানটা টেক্সট ভ্যালুকে নাম্বার ভ্যালুতে কনভার্ট করার জন্য, এক্সচেঞ্জ করার জন্য বা কনভার্ট করার জন্য ইউজ করা হয় ভ্যাল ফাংশান। ঠিক আছে? তো যে কারণে আমরা উদাহরণ হিসেবে বলেছিলাম যে টেক্সট বক্সের ভ্যালুটাকে আমি যখন তুলছি একটা ভেরিয়েবলসের মধ্যে, তখন আমরা ভ্যাল ফাংশানটা ইউজ করছি। তার কারণ হচ্ছে কি, ওই কন্ট্রোলটার নাম আমরা জানি কি টেক্সট, তাই না? কন্ট্রোলটার নাম হচ্ছে টেক্সট, তার মানে ওর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা কিন্তু টেক্সট বা স্ট্রিং। ঠিক আছে? টেক্সট অথবা স্ট্রিং। ফলে সেই টেক্সট বা স্ট্রিংকে তুমি যদি নাম্বারে কনভার্ট করে তোমাকে তুলতে হবে, কারণ ক্যালকুলেশন করতে গেলে তোমাকে তো নাম্বার চাই, তো নাম্বার ছাড়া আমরা ক্যালকুলেশন করতে পারবো না। তো সেই নাম্বার যেহেতু আমার প্রয়োজন, তো সেই কারণে যখনই নাম্বারের প্রয়োজন হবে এবং টেক্সট বক্স থেকে তুমি ভ্যালুটাকে তুলছো, তখনই কিন্তু ভ্যাল ফাংশানটা ইউজ করে নেবে। না হলে কিন্তু তুমি ওই ভ্যালুটাকে টেক্সট বক্সের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা কিন্তু নাম্বারে কনভার্ট হবে না, ভ্যাল ফাংশান যত সময় ইউজ করছো। ঠিক আছে? এরপরে হচ্ছে মড ফাংশান। দেখো ভালো করে, এখানে মড বলে একটা ফাংশন, মডটা আমি মাঝখানে ইউজ করেছি, আমি তো আন্ডারলাইন দিয়ে দিচ্ছি। দেখো মডটা আমি মাঝখানে ইউজ করেছি। মডটা আমি মাঝখানে ইউজ করেছি, দেখে নাও। প্রথমে কি দেবে, যে নাম্বারটাকে, মড ফাংশনের কাজটা কি আগে দেখে, ইট ইজ রিটার্ন রিমাইন্ডার অফ ডিভিশন প্রসেস। তাহলে রিমাইন্ডার মানে কি আমরা জানি ভাগশেষ, তার মানে ভাগশেষ দেখাবে। তো ভাগশেষটা ডিসপ্লে করবে, একটা ভাগ প্রসেস থেকে ভাগশেষটা ডিসপ্লে করবে। তো এখানে নাম্বার মানে কোনটা, আমি ওই যে ভাগ প্রসেসের যে নাম্বারটাকে আমি ভাগ করছি, ঠিক আছে, সেটাকে বলছি আমরা এখানে নাম্বার হিসেবে সেটাকে ট্রিট করছি। তাহলে যে নাম্বারটাকে তুমি ভাগ করতে চাচ্ছ, ডিভিশন করতে চাচ্ছ, সেই নাম্বারটা দেবে প্রথমে, তারপরে একটা স্পেস দেবে, স্পেস দেওয়ার পর এমওডি কথাটা লিখবে। মড ফুল ফর্ম হচ্ছে মডিউলেশন, ঠিক আছে, সেখান থেকে মড এসছে। তো মড লেখার পর একটা স্পেস দেবে, দেওয়ার পরে ডিভাইজার লিখবে,
ডিভাইজার মানে কি এখানে, না তুমি কোন নাম্বারটা দিয়ে ভাগ করতে চাচ্ছ, কোন নাম্বারটাকে ভাগ করবে সেটা প্রথমে দেবে, মড লিখলে। ডিভাইজার কত দিয়ে ভাগ করতে চাচ্ছ, কোন নাম্বারটাকে দিয়ে ভাগ করতে চাচ্ছ, সেই নাম্বারটা হচ্ছে ডিভাইজার। ঠিক আছে, তাহলে ভাগশেষ বের করতে চাইলে মড ফাংশন ইউজ করতে হবে, যেভাবে বলেছি ওভাবে ইউজ করতে হবে ফাংশন। হ্যাঁ, তো এরপরে যে ফাংশনটা আমরা দেখবো, দেখো রাউন্ড। অ্যাকচুয়ালি রাউন্ড ফিগারে কোনো একটা নাম্বারকে যদি রাউন্ড ফিগারে তুমি ডিসপ্লে করতে চাও বা দেখাতে চাও, তো তখনই হচ্ছে রাউন্ড ফাংশনটা আমরা ইউজ করে থাকি। তো কীভাবে ইউজ করবে রাউন্ড ফাংশন? রাউন্ড লিখে ব্র্যাকেট দেবে, কারণ ফাংশন মানে তার একটা ব্লক এরিয়া থাকবে, যেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হয়। আমি তোমাদের এক্সেলে শিখিয়েছিলাম যে ফাংশন মানে একটা ওয়ার্ড, দেখতে একটা ওয়ার্ড যার একটা ব্লক এরিয়া থাকবে। তো কিছু কিছু ফাংশন আছে এক্সেপশান, যেটা হচ্ছে ব্লক এরিয়া থাকে না। তো যেমন আমি দেখলাম ওই মড ফাংশনের ক্ষেত্রে ব্লক এরিয়া থাকে না। তো যাই হোক, এখানে রাউন্ড ফাংশনের ব্লক এরিয়া থাকবে। তো যেখানে প্রথমেই দেখো লেখা আছে ডেসিমেল নাম্বার, একটা ডেসিমেল নাম্বারটা এখানে সেট করতে হবে। এবার তুমি এখানে নাম্বারও সেট করতে পারো, তুমি যখন অ্যাপ্লিকেশনের কাজ করছো তখন তো আর নাম্বার সেট করবে না, তখন যে কোনো একটা কন্ট্রোলের ভ্যালু তুমি ওখানে সেট করতে হবে। তাহলে কন্ট্রোলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা সেট করতে গেলে কন্ট্রোলের অ্যাড্রেসটা ওখানে সেট করতে হবে। তো যাই হোক, কোথা থেকে নাম্বারটা তুমি তুলছো সে অ্যাড্রেসটা ওখানে দিতে হবে। কমা দিয়ে লিখবে ডিজিটস, মানে তুমি দশমিকের পরে কত দশমিক স্থান পর্যন্ত নাম্বারটা তুমি দেখতে চাচ্ছ সেটা রাউন্ড হবে। কত দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত হলে ওখানে 2 দেবে ডিজিট, 3 দশমিক স্থান পর্যন্ত হলে 3 দেবে। ঠিক আছে, তো এইভাবে তোমাকে দিতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, রাউন্ড ফিগার যেটাকে আমরা শিখেছি এক্সেলে শিখেছি, তবু আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। আমরা যেটাকে বলি আসন্ন মান না প্রকাশ করা, বাংলায় বলি আসন্ন মানে প্রকাশ করা, আর এখানে ইংলিশে বলছে সেটাকে বাংলাটাকেই আসন্ন মানে প্রকাশ করাটাকেই এখানে ইংরেজিতে বলছে রাউন্ড ফিগারে প্রকাশ করা। ঠিক আছে, রাউন্ড ফিগারে চেঞ্জ করা। তো এরপর একটা ফাংশন আছে এসকিউআর। এসকিউআর মানে স্কোয়ার রুট বের করা। রিটার্ন দেখো, ইট ইজ রিটার্ন স্কোয়ার রুট, বর্গমূল বের করা। বাংলায় বলছি বর্গমূল, আর এখানে হচ্ছে স্কোয়ার রুট। তাহলে কোন নাম্বারে তুমি স্কোয়ার রুটে বের করবে, বর্গমূল বের করবে, সেটা নাম্বারটা ভেতরে লিখতে হবে এসকিউআর। এএসসি, এএসসি মানে আমরা অনেক সময় কিছু কিছু প্রোগ্রাম করতে গিয়ে একটু সমস্যায় পড়ে যাই, যে কিবোর্ডের কোন কিয়ের কি আস্কি কোড কত, কোন কিয়ের আস্কি কোড কত, সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না, কারণ কিবোর্ডে কিন্তু লেখা থাকে না এগুলো। হ্যাঁ, কিবোর্ডে কোনো জায়গায় তুমি দেখতে পাবে না যে কোনো একটা কিয়ের উপরে তার আস্কি কোড লেখা আছে, কিন্তু মেশিন তো কাজ করবে অ্যাস্কি কোড নিয়ে। তো সেই কারণে অ্যাস্কি কোডটা কিন্তু অনেক সময় প্রয়োজন হয়। তো সেই অ্যাস্কি কোড পাওয়ার জন্য সবথেকে ইজি উপায় হচ্ছে এএসসি ফাংশনটা ইউজ করে নাও ভিজুয়াল বেসিকে। তো এএসসি ফাংশনটা ইউজ করে ব্র্যাকেটের মধ্যে ব্লক এরিয়ার মধ্যে কী দেবে না কি কোড, কিবোর্ডে দেখতে পাচ্ছ কি এর হচ্ছে একটা ক্যারেক্টার আছে বা নাম্বার আছে, যা আছে তাই দেবে ওর মধ্যে, ইনভার্টার কমার মধ্যে দেবে কিন্তু ডবল। তো দিয়ে দিলেই দেখবে হয়ে যাবে, রিটার্ন করে যাবে, অ্যাস্কি কোডটা তোমাকে দেখিয়ে দেবে। আবার স্ট্রিং, তাহলে এইগুলো দেখলাম ম্যাথ ফাংশন। এবার হচ্ছে স্ট্রিং ফাংশন। এসটিআর আমরা যেমন দেখেছিলাম, ভ্যাল ফাংশন হচ্ছে টেক্সট ভ্যালুকে নাম্বার ভ্যালুতে কনভার্ট করার জন্য ভ্যাল ফাংশন ইউজ করা হয়। তো সেরকম এখানেও দেখবো স্ট্রিং ফাংশনের ক্ষেত্রে যে নাম্বার ভ্যালুকে টেক্সট ভ্যালুতে কনভার্ট করার জন্য, নাম্বার ভ্যালুকে টেক্সট ভ্যালুতে কনভার্ট করার জন্য আমরা যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে এসটিআর ফাংশন। ঠিক আছে, আর টিআরআইএম ফাংশনের কাজ কি না, টিআরআইএম ফাংশনের কাজটা কিন্তু আলাদা, টেক্সটে কনভার্ট করা নয়, টেক্সটে কনভার্ট করা হচ্ছে এসটিআর ফাংশনের কাজ। তাহলে টিআরআইএম ফাংশনের কাজ কি না, টিআরআইএম ফাংশনের কাজ হচ্ছে, ধরো আমরা কোনো অনেক সময় কি হয়, আমরা টেক্সট বক্সে ধরো একাধিক ক্যারেক্টার এন্ট্রি করছি, তো এন্ট্রি করতে গিয়ে অনেক সময় সামনে বা পেছনে স্পেস রয়ে যায়। তো একটা টেক্সট বক্সের মধ্যে কতগুলো ক্যারেক্টার আমরা সেট করতে পারি, 254টা ক্যারেক্টার। তাই সেখানে আমরা কি আর সবাই 254টা ক্যারেক্টার এন্ট্রি করি না, হয়তো 5টা 10টা 20টা হয়তো এন্ট্রি করলাম, তাহলে পরের যে গ্যাপটা থেকে গেল ওই গ্যাপটা হচ্ছে স্পেস হিসেবে ট্রিট করে নেবে। তাহলে ওই যে স্পেসগুলো রিমুভ করার জন্য
আমরা যেটা ইউজ করে থাকি সেটা রিমুভ করার জন্য, আমরা যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে TRIL। বুঝতে পারছো সবাই? অরুণ, অরুণ, অরুণ আছো তো? নেই। ঋদ্ধিমা আছো? ঋদ্ধিমাইতি আছো? হ্যাঁ স্যার আছি। শোনা ঠিক বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা দেখে নাও, এরপরে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে ইউকেস। ইউকেস আর হচ্ছে এলকেস। ইউকেস এলকেসের কাজ হচ্ছে যে ইউকেসের কাজ হচ্ছে আপার কেসে কনভার্ট করা, মানে যত ক্যারেক্টার আছে সবগুলো, মানে কোন একটা কন্ট্রোলের মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলোকে আপার কেসে কনভার্ট করা। আপার কেস মানে ক্যাপিটাল লেটারে কনভার্ট করার জন্য। তাহলে ক্যাপিটাল লেটারে কনভার্ট করে তুমি যদি দেখাতে চাও, কোনো একটা টেক্সট ভ্যালুকে ক্যাপিটালে কনভার্ট করে তুমি যদি ডিসপ্লে করতে চাও, তাহলে তোমাকে ইউজ করতে হবে যে ফাংশনটা, সেটা হচ্ছে ইউকেস। এবার হচ্ছে এলকেস। স্মলে কনভার্ট করতে চাইলে এলকেস, ঠিক আছে, স্মলে কনভার্ট করতে চাইলে এলকেস। আচ্ছা, এরপর দেখো strcomp, স্ট্রিং কম্পেয়ার। দুটো টেক্সট ভ্যালুর মধ্যে যদি আমরা কম্পেয়ার করে ডিফারেন্স পেতে চাই, আমরা দেখো দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স পেতে পারি মাইনাস করে, বাট দুটো টেক্সট ভ্যালুকে মাইনাস করে ডিফারেন্স করতে পারি না, ঠিক আছে? তো তার জন্য একটা ফাংশান ইউজ করতে হয় যে strcomp। দেখো ওখানে কমা দিয়ে আমি দুটো টেক্সট ভ্যালু দিয়েছি যে দুটোর মধ্যে কম্পেয়ার হবে। এবার কি দেখায় ভালো করে দেখো, কি দেখাচ্ছে? 0 দেখাতে পারে, 1 দেখাতে পারে, -1 দেখাতে পারে। তাহলে কখন 0 দেখাবে? যদি দুটো টেক্সট ভ্যালু সমান হয় তাহলে 0 দেখাবে, যদি অসমান হয় তাহলে 1 অথবা -1 দেখাবে। কখন 1 দেখাবে না, যদি প্রথম টেক্সটটা ছোট হয় পরের টেক্সটটা বড় হয় তাহলে 1 দেখাবে। যদি প্রথম টেক্সটটা ছোট হয়, বড় হয়, পরের টেক্সট ভ্যালুটা ছোট হয় তাহলে -1 দেখাবে। মানে আমাদের বিয়োগের থেকে একটু উল্টো দেখায় আর কি। তারপরে ফাংশন হচ্ছে str রিভার্স। দিলীপ আছো তো? দিলীপ, আফসানা, একটু রেসপন্সটা করো, শুধু আছি বলে ঘুমিয়ে যেও না। আফসানা আছো তো? আফসানা খাতুন, যা ঢুকে কি ঘুমিয়েছে? অদিতি, বনশ্রী, স্যার বলুন। সাহামিন খাতুন, হাবিব আছেন তো? হ্যাঁ হ্যাঁ আছি স্যার। ওকে, বোঝা যাচ্ছে? ফাংশনের কাজগুলো বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো যাই হোক, তো লেফট str রিভার্স। str রিভার্স ফাংশনের কাজ হচ্ছে, রিভার্স মানে কি উল্টে দেওয়া, মানে সামন থেকে পেছনে উল্টে দেওয়া, ঠিক আছে? যেমনভাবে আমরা সেই ছোট থেকে বড় সাজাই না, সেরকম রিভার্স মানে উল্টে দেওয়া। সেরকম সামন থেকে পেছন থেকে তুলে তুলে সামনে সাজানো, ঠিক আছে? এটাকে উল্টোনো বলা হয়। মানে ধরো আমরা একটা কোনো লেখার সামনে যদি আয়না ধরি, আমরা রাইটে বা লেফটে যদি আয়নাটা ধরি, তাহলে আয়নাতে যে প্রতিবিম্ব তৈরি হয়, তো সেখানে যেরকম দেখায় উল্টানো দেখায়, ঠিক সেরকমভাবে উল্টাতে গেলে কোনো একটা টেক্সট ভ্যালুকে উল্টে দেখতে চাইলে বা ডিসপ্লে করতে চাইলে তখন হচ্ছে ইউজ করবে str রিভার্স। পেছন থেকে একটা একটা করে তুলে প্রথম থেকে সাজাবে, ঠিক আছে? যেটা হচ্ছে রিভার্স, উল্টানো। এবার হচ্ছে লেফট ফাংশন। লেফট ফাংশন, রাইট ফাংশন। তাহলে কোনো একটা টেক্সট ভ্যালুর মধ্যে থেকে কোনো একটা, ভালো করে বুঝে নাও, কোনো একটা টেক্সট ভ্যালুর মধ্যে থেকে এক বা একাধিক ক্যারেক্টার যদি তুলে ডিসপ্লে করাতে চাও বা কোনো একটা কাজ করতে চাও, প্রোগ্রামিংয়ের কোনো একটা কাজ করতে চাও বা ডিসপ্লে করতে চাও, তখন হচ্ছে লেফট সাইড থেকে তুলতে চাইলে লেফট ফাংশন, রাইট সাইড থেকে তুলে নিতে চাইলে রাইট ফাংশন। তাহলে কোনো একটা টেক্সটের মধ্যে থেকে এক বা একাধিক ক্যারেক্টার তুলে নিতে যাচ্ছ, সেটা হচ্ছে তুমি যদি লেফট সাইড থেকে তুলতে চাও তাহলে লেফট ফাংশন ইউজ করবে, আর যদি রাইট সাইড থেকে তুলতে চাও তাহলে রাইট ফাংশন ইউজ করবে। হলো? এবার হচ্ছে মিড ফাংশন।
মেন ফাংশনের কাজ হচ্ছে যে কোনো পজিশন, এখানে কি হচ্ছে লেফট রাইট মানে তোমাকে পজিশনটা বলেই দেওয়া আছে, আর মিড মানে মাঝখানে নয়, মিড মানে যে কোনো পজিশন থেকে, সে লেফট হতে পারে, রাইট হতে পারে, মাঝখানে কোনো একটা পজিশন হতে পারে, যে কোনো পজিশন থেকে। ওখানে বলে দিয়েছি আমি, দেখো রিটার্ন, আচ্ছা এখানে ফ্রম হবে, যে কোনো পজিশন, এনি পজিশন উঠে দিতে পারে, যে কোনো পজিশন থেকে এক বা একাধিক ক্যারেক্টার তুলে কাজ করতে চাইলে, হ্যাঁ, তখন হচ্ছে যে ফাংশনটা ইউজ করবে সেটা হচ্ছে মিড ফাংশন। এরপর আর একটা ফাংশন আছে লেন ফাংশন। একটা টেক্সট ভ্যালুর মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে, নাম্বার অফ ক্যারেক্টার কতগুলো আছে, সেই টোটাল নাম্বার অফ ক্যারেক্টার ডিসপ্লে করার জন্য যে ফাংশনটা এখানে আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে লেন, এলিগেন। ঠিক আছে, এবার তোমরা সবাই তুলে নাও, ভালো করে তুলে নাও ঠিকঠাক করে। এবার আমরা মেন অ্যাপ্লিকেশন ওপেন করে আমরা কাজগুলো করাবো। মেন অ্যাপ্লিকেশনগুলো ওপেন করে আমরা কাজগুলো করাবো, তোমরা আগে তুলে নাও। নন্দন, নন্দন, নন্দন নেই? এই সবাই তুলছো বসে না বসে আছো? নন্দন আছে তো? আফসানা, রনিতা, হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝে যাচ্ছি। আচ্ছা এইবার একটু তুলে নাও। এই নন্দন, নন্দন মণ্ডল নেই। সমীরণ দোলাই আছো? সমীরণ, সমীরণ দোলাই আছো? সারা শব্দ নেই। এই তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলো।
এই তোলা হয়ে গেলে বলবে, বসে থাকবে না। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। অদিতি হয়ে গেছে? অদিতি, স্যার হয়ে গেছে। আফসানা, আফসানা নেই। সৌমব্রত আচ্ছা আছি। হয়ে গেছে তোলা? না স্যার তুলছি। তাড়াতাড়ি তোলা। সুভাশিস, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। ফাংশনগুলো কিন্তু কাজ মনে রাখবে, কোন কাজের জন্য কোন ফাংশন ইউজ করবে কাজ মনে রাখবে। হ্যাঁ স্যার হ্যাঁ, একটু উপর দিকে তুলুন, দেখতে পাইনি। এই তো। আচ্ছা, আমি এবার মেইন অ্যাপ্লিকেশান চলে যাচ্ছি। ভিজুয়াল বেসিক স্যার স্যার তোলা হয়নি। হয়নি? আচ্ছা, একটু আমি মিনিমাইজ করেছি, দাঁড়া একটু ওয়েট করো, একটু 2 মিনিট, 2 মিনিটে রাখবো। তুলে নিন, তুলে নিন। স্যার হয়ে গেছে পুরোটা। এই সবার হয়ে গেছে? চলো আমি তাহলে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি আগের দিন যে কন্ট্রোলগুলো নিয়ে কাজ করছিলাম আজকেও সেই কন্ট্রোলগুলো নিয়ে কাজ করব। আগের দিন কী কী নিয়ে কাজ করছিলাম? শাহমিন, কী কী নিয়ে কাজ করছিলাম? শাহমিন খাতুন না শাহমিন হাবিব?
কি নিয়ে কাজ করছিলাম হ্যাঁ স্যার। আগের দিন কি নিয়ে কাজ করছিলাম, কোন কোন কন্ট্রোল নিয়ে কাজ করছিলাম? টেক্সট বক্স, নাম্বার, লেভেল বক্স, আর হচ্ছে কমান্ড বাটন, তাই না? কমান্ড বাটন। চল আজকে আমরা হ্যাঁ ওটা নিয়ে কাজ করব, ওই তিনটে নিয়ে কাজ করব, এবং এই ফাংশানগুলো কীভাবে ইউজ করা হয় সেইগুলো আমরা দেখে দেবো। হ্যাঁ, এইগুলো একটু ভালো করে বুঝে নেবে, কোথাও বুঝতে না পারলে জিজ্ঞেস করে নেবে। হ্যাঁ চলো, ওকে স্যার। আমি একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশান বানাচ্ছি, যেখানে দেখবে বিভিন্ন অ্যাপ্লিকেশানে যখন ফর্ম টর্ম ফিল আপ করা হয়, হ্যাঁ, সে অনলাইন হোক বা অফলাইন হোক, যেখানে যখন কোনো ফর্ম ফিল আপ করা হয় তখন দেখবে এই ধরনের সিস্টেমটা থাকে। যেমন দেখো, লেভেলের মধ্যে লিখতে গেলে কি বলেছিলাম, প্রপার্টিজ উইন্ডোতে আসবে, এসে ক্যাপশানে ক্লিক করে পাশেই লিখবে। হ্যাঁ, আচ্ছা, এন্টার ফার্স্ট ফার্স্ট আমি টেক্সট বক্সের নাম ফার্স্ট নেম এন্ট্রি করার জন্য এন্টার সেকেন্ড নেম, এটা লাস্ট নেম, ডিসপ্লে ফুল সাবনেম, শর্ট ডিসপ্লে শর্ট ফুল নেম। এটা বেসিক EASIC বেসিক অ্যামাউন্ট OEMT বেসিক অ্যামাউন্ট। ডিপার্টমেন্ট ডেজিগনেশন ডিপার্টমেন্ট, একটু নিচে নামে নিচে এটা পরে বসানোর কথা ছিল। এগুলো মানে
টেক্সট বক্স নাও। এইবার সবগুলো একসঙ্গে বাদ থেকে সিলেক্ট করো, বাদ থেকে টেনে সবগুলো সিলেক্ট করো। আচ্ছা, এবার হচ্ছে আমি এগুলো অটো সাইজ করব। লেখার সঙ্গে বক্সের সাইজগুলো সমান করার জন্য অটো সাইজ 2 করলাম। আমি একটু ফন্ট সাইজ চেঞ্জ করব। একটু সরাবো। এইবার আমি বাটন নেব। ঠিক আছে, তো এবার কি করতে হবে ভালো করে দেখে নাও, সবাই শুনবে ঠিকঠাক করে। কি করতে হবে ভালো করে দেখে নাও। প্রথমে ফার্স্ট নেম এন্ট্রি করলে, তারপরে টাইটেল এন্ট্রি করে, লাস্ট নেম টাইটেল এন্ট্রি করে। এবার তোমাকে দেখাতে হবে শর্ট নেম। শর্ট নেম মানে এই যেমন ধরো সুব্রত ঘোষ, কি দেখাবে, এস ডট ঘোষ দেখাবে। ঠিক আছে, তো তারপরে কি দেখাবে না ডিসপ্লে ফুল নেম। ওই যে তুমি 3 নম্বর টেক্সট বক্সে যেটা দেখালো তারই এগেনস্টে তোমাকে ফুল নেমটা দেখাতে হবে। ওই শর্ট নেমের এগেনস্টে ফুল নেমটা দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এন্টার ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট এন্ট্রি করবে। এন্টার বেসিক অ্যামাউন্ট, বেসিক অ্যামাউন্টটা এন্ট্রি করবে। করার পর এবার ডিপার্টমেন্টের ওপর ডিপেন্ড করবে যে ডিপার্টমেন্ট কি হলে ডিএ কত পার্সেন্ট হবে, তো সেটা হচ্ছে তোমার ডিপেন্ড করবে ডিপার্টমেন্টের ওপরে। বেসিক অ্যামাউন্টের কত পার্সেন্ট পাবে ডিএ সেটা হচ্ছে ডিপেন্ড করবে ডিপার্টমেন্টের ওপরে। ঠিক আছে, মানে এরকম একটা কন্ডিশান তোমাদেরকে দিতে যাচ্ছি। আমি আগের দিন তোমাদের ইফ নিয়ে কাজ শিখিয়েছি, তো সেই অনুযায়ী আমি এখানে দেখাতে চাচ্ছি যে যখন হচ্ছে একাধিক মাল্টিপল কন্ডিশন থাকবে, বাট প্রত্যেকটা কন্ডিশনের আলাদা আলাদা আউটপুট থাকবে, তখন হচ্ছে যেটা ইউজ করবে সেটা হচ্ছে নেস্টেড ইফ ইউজ করতে হবে। তো বা এলসিবি ইউজ করতে পারো। তো সেইটাই হচ্ছে আমরা দেখাবো আজকে কীভাবে করতে হয়। ঠিক আছে, তো যাই হোক, তাহলে প্রথমে আমি কখন আসবে এগুলো, ফার্স্ট নেম লাস্ট নেম এন্ট্রি করার পর ওকেতে ক্লিক করলে তোমার শর্ট নেম দেখাবে বা ফুল নেম দেখাবে। তো আমি চাচ্ছি যে ফার্স্ট নেম দেখানোর পর লাস্ট নেম ফার্স্ট নেম এন্ট্রি করার পর লাস্ট নেম এন্ট্রি করবে। ওর পরে যখন তুমি এন্টার কি প্রেস করবে ঠিক তখনই তোমার শর্ট নেমটা দেখাবে। তাহলে আমরা আগের দিন যেটা দেখেছিলাম যে কমান্ড বাটনের একটা ইভেন্ট দেখেছিলাম, সেটা কি ছিল, ক্লিক ছিল। ঠিক বলছি তো দিলীপ, আব্দুল্লাহ? হ্যাঁ স্যার। কমান্ড বাটনের আমরা হচ্ছে ইভেন্ট দেখেছিলাম। আজকে আমি টেক্সট বক্সের একটা ইভেন্ট দেখব। ঠিক আছে, তো টেক্সট বক্সের জেনারেলি থাকে চেঞ্জ থাকে। তো কোথায় এন্ট্রি করার পর এন্টার দেবো, টেক্সট টুতে একটু আসছে দাঁড়া।
হ্যাঁ, তাহলে লাস্ট নেম এন্ট্রি করার পর এন্টার দিলে তখনই আমার শর্ট নেমটা দেখাবে, ঠিক আছে। আর হচ্ছে আমার ফুল নেমটা দেখাবে। আচ্ছা, শর্ট নেমটা দেখাবে, দেখানোর পর আমি ওকেতে ক্লিক করলে আমার ফুল নেমটা দেখাবে, ঠিক আছে। আর ডিপার্টমেন্ট বেসিক লিখে এন্টার দিলে আমার এখানে দেখাবে। তাহলে আমার কোথায় লিখে এন্টার দিলে আসবে? সৌম্যব্রত, কোথায় এন্ট্রি করার পর এন্টার দিলে তবেই আসবে শর্ট নেমটা? সৌম্যব্রত, অদিতি, অদিতি, এই অদিতি আছো তো? স্যার বলুন। কোথায় লিখে এন্টার দিলে তবেই শর্ট নেমটা দেখাবে? টেক্সট বক্সে কত নম্বর টেক্সট বক্স? ফার্স্ট। লাস্ট টেক্সট বক্সে, মানে 2 নম্বর। 2 নম্বরে এন্টার দিলে, 2 নম্বরে এন্ট্রি করার পর এন্টার দিলে তবেই হচ্ছে আমার শর্ট নেমটা দেখাবে। তাহলে আমাকে 2 নম্বরে ডবল ক্লিক করো, 2 নম্বরে আন্ডারে যেতে হবে, গিয়ে 2 নম্বরে ডবল ক্লিক করে কোড উইন্ডো খুলবে। 2 নম্বর টেক্সট বক্সের আন্ডারে গেলে, যেমন আমরা কমান্ড বাটনে ডাবল ক্লিক করে কমান্ড বাটনে আন্ডারে গেছি। এরপর এখানে দেখবে যে জায়গাটায় চেঞ্জ লেখা আছে ওটাকে বলা হয় প্রসিডিউর বক্স বা ইভেন্ট বক্স। ওখানে ক্লিক করবে, ওখানে ক্লিক করলে দেখবে একটা লিস্ট আসবে, দেখতে পাচ্ছ সবাই? একটা লিস্ট আসছে। হ্যাঁ স্যার। ওখান থেকে হ্যাঁ স্যার। কি প্রেস বলে ইভেন্টটা চুজ করে, কি প্রেস, ঠিক আছে। এইবার তোমাকে এখানে চেক করে বলে দিতে হবে যে তুমি কোন কি প্রেস করার পর কোন কি প্রেস করলে তোমার কাজটা হবে, সেটা তোমাকে চেক করে বলে দিতে হবে। আমি এখানে বলে দিচ্ছি যদি, আর এখানে বলার জন্য কি আস্কি কোড তোমার লাগবেই। আর এখানে কি আস্কি আমি বলেছি, আস্কি কোড বের করার ফাংশানে বলেছি এএসসি বলে একটা ফাংশান আমি দিই, আস্কি কোড কীভাবে বের করতে হয় দিয়েছি। এইবার আমাকে চেক করে বলতে হবে যে আমি যখন এন্টার কিটা প্রেস করি, এই আস্কি কোডটা নেওয়ার জন্য এখানে কি আস্কি কোড লেখাই আছে, একটা ভেরিয়েবলস দেওয়া আছে যে কিন্তু আস্কি কোডটাই নেবে। KUY লেখো, ASCII, কি আস্কি এখানে যা আছে দেখে দেখে ঠিকঠাক লিখবে, ভুলভাল লিখবে না। সমান কত হলে এন্টার কি এর আস্কি কোডটা ভালো করে শুনে নাও বা লিখে নাও। 13 এন্টার কি এর আস্কি কোড হচ্ছে 13, ঠিক আছে। দেন তাহলে কি হবে না, তাহলে আমি যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা হবে। আচ্ছা, কি কাজ হবে আমি আপাতত এন্ডিপ দিয়ে শেষ করে দিই। তারপর এইবার এখানে আমার কি কাজটা হবে না, এখানে আমার যে কাজটা হবে যে প্রথম দুটো টেক্সটকে তোমাকে তুলতে হবে, কিন্তু নাহলে হবে না। প্রথম দুটো টেক্সট বক্সের ভ্যালুকে তুলতে হবে, নাহলে তুমি সব ফর্ম বের করতে পারবে। তাহলে আমি ফার্স্টের জন্য এফ নিলাম, এফ সমান প্রথম টেক্সটের ভ্যালুটা। এইবার যেহেতু আমি টেক্সট হিসেবে তুলব, আমার টেক্সট ভ্যালুটাই লাগবে, সেখানে এখানে আমি ভ্যাল ফাংশন ইউজ করব না, তাই তো? ঠিক বললাম ঋদ্ধি মাইতি? ঋদ্ধি ঠিক বললাম? স্যার আরেকবার বলুন। আমি কি বলছি যে এখানে যেহেতু আমি টেক্সট ভ্যালু নিয়ে কাজ করছি, এখানে নাম মানে কি টেক্সট ভ্যালু তো, নাম মানে টেক্সট ভ্যালু তো। হ্যাঁ তাহলে আমি হ্যাঁ, যদি স্যার। টেক্সট ভ্যালু নিয়ে কাজ করছি, তাহলে টেক্সট ভ্যালুকে তো কনভার্ট করার কোনো প্রয়োজন নেই, আছে কি? আমি তো টেক্সট ভ্যালু নিয়েই কাজ করব, না স্যার। তাহলে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি কোনো স্পেস থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। আর স্পেস রিমুভ করার জন্য আমি একটা ফাংশান তোমাদেরকে বলেছি, কি ছিল? স্পেস রিমুভ করে টেক্সট ভ্যালুটাকে তোলার জন্য একটা ফাংশান ছিল, সেই ফাংশানটার নাম হচ্ছে, আমি আবার একবার বলে দিচ্ছি, ট্রিম ফাংশান, TRIM। ওই ফাংশানটা ইউজ করবে যখন টেক্সট ভ্যালু তুলে কাজ করবে, তখন কিন্তু ওই ফাংশানটা ইউজ করবে। কোন ফাংশানটা? TRIM। কোথা থেকে ভ্যালুটা তুলবে? এফ মানে ফার্স্ট ভ্যালুটা কোথা থেকে তুলবে? টেক্সট 1 থেকে, text1.text আর টেক্সট এরিয়া থেকে তুলবে। ভ্যালুটা কোথায় আছে? টেক্সট এরিয়াতে আছে, তাহলে আমাকে টেক্সট এরিয়া থেকে তুলতে হবে। সেই কারণে আমি এখানে প্রপার্টিজ হিসেবে টেক্সট ইউজ করছি, ঠিক আছে।
ব্যাস ওই একই রকমভাবে তুমি সেকেন্ডটাও তুলো। এটা হচ্ছে এফ ছিল, এটা লাস্ট মানে এল দিলাম। এটা কত নম্বর থেকে তুলবে? 2 নম্বর থেকে তুলবে। হ্যাঁ, এইবার দেখো তোমাকে কি করতে হবে, শর্ট ফর্ম কীরকম দেখাবে না, ধরো ঋদ্ধি মাইতি কীরকম দেখবে, আর ডট মাইতি। তাহলে এই ঋদ্ধির আরটা কোন সাইডে আছে? ঋদ্ধির আরটা কোন সাইডে আছে? আব্দুল্লাহ হোসেন আছো তো? আব্দুল্লাহ হোসেন আছো তো? যা সে নেই, সে নেই। বনশ্রী, বনশ্রী আছো তো? বনশ্রী, অদিতি, স্যার তোমরা কোথায় থাকো বলো তো? ঘুমিয়ে যাও নাকি? না স্যার। আচ্ছা, এখানে আমি যেটা বলছি যে ঋদ্ধির আরটা কোন সাইডে আছে? লেফট সাইডে আছে তো? ঋদ্ধি নাম থেকে আমাকে আরটা তুলতে হবে, আর আর একটা ক্যারেক্টার তুলতে হবে, আর ফার্স্ট। তাহলে ওটা কোন সাইডে আছে? লেফট সাইডে না রাইট সাইডে? যা, লেফট সাইড লেফটে আছে। তাহলে লেফট সাইড থেকে তুলতে গেলে আমরা একটা ফাংশন তো শিখেছি, লেফট ফাংশন শিখেছি। তাহলে লেফট ফাংশন ইউজ করো। শর্ট ফর্ম এস এফ নিলাম, শর্ট ফর্ম তোলার জন্য এস এফ বলে একটা ভেরিয়েবলসটির নাম, যার মধ্যে আমি শর্ট ফর্মটাকে তুলে স্টোর করে রাখবো। এস এফ মানে শর্ট ফর্ম, আমি শর্ট ফর্মটা তোলার জন্য এস আর এফ বলে একটা ভেরিয়েবলস নিচ্ছি, ঠিক আছে? যেখানে কার শর্ট ফর্ম তুলবে, প্রথমটা শর্ট ফর্ম তুলবে। লেফট সাইড থেকে কটা তুলবে? একটা তুলবে, তাহলে লেফট ফাংশান ইউজ করবে। কার লেফট সাইড থেকে তুলবে? প্রথম নামের, তার মানে ফার্স্ট, কমা দিয়ে কটা তুলবে? একটা তুলবে। এরপরে এর সঙ্গে কি যোগ করবে? না, এর সঙ্গে যোগ করবে, তুমি এখানে অ্যাম্পারসান ইউজ করতে পারো, প্লাস এর সঙ্গে কি যোগ করবে? না, এর সঙ্গে যেটা যোগ করবে সেটা হচ্ছে ডট, কারণ আর ডট, তার মানে ডটটা তোমাকে এক্সট্রা করে যোগ করতে হবে অতিরিক্ত। এবার ডটটা যেহেতু টেক্সট বা ক্যারেক্টার, সেই কারণে ইনভার্টার কমার মধ্যে রাখতে হবে তোমাকে। ডট প্লাস আর কি? লাস্টের পুরো নামটাই তুলবে, লাস্টের পুরো নামটা তুলবে তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তার মানে লাস্টের পুরো নামটা তুলবে মানে কি, এল এর ভ্যালুটা দিয়ে দাও, কাজ শেষ হয়ে গেল। তাহলে শর্ট ফর্মটা তোলা হয়ে গেল। এইবার তুমি ডিসপ্লে করবা। কোথায় ডিসপ্লে করবে? কোথায় ডিসপ্লে করবে? কত নম্বর টেক্সট বক্সে ডিসপ্লে করবে? দিলীপ, দিলীপ কত নম্বর টেক্সট বক্সে ডিসপ্লে করবে? হ্যাঁ স্যার বলুন। কত নম্বর টেক্সট বক্সে ডিসপ্লে করবে? হ্যাঁ স্যার বলুন না। শর্ট ফর্মটা, স্যার হ্যালো হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। স্যার 3 নম্বরে। হ্যাঁ, তাহলে 3 নম্বর টেক্সট বক্স দাও। কোথায় দেখাবে? টেক্সট এরিয়াতে দেখাবে। কি দেখাবে? সমান দিয়ে বলো কি দেখাবে? এসএফ এর ভ্যালুটা, মানে শর্ট ফর্ম। ব্যাস হয়ে গেল কাজ। এইবার আমি চাচ্ছি ওকেতে ক্লিক করলে শর্ট ফর্ম আমি বের করলাম, দেখে নাও। রান করানোর জন্য এটা বাই F5। এইবার এখানে তুমি দাও, আমি ঋদ্ধি মাইতি দিলাম, আরআই DDHI মাইতি MAI MAITY, এন্টার দাও। দেখাচ্ছে আর ডট মাইতি, দেখাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এইভাবে কাজ করতে হবে। হ্যাঁ স্যার। এই ধরনের কাজ যখন তুমি করতে যাবে তখন তোমাকে ওই ফাংশানগুলো ইউজ করতে হবে, আর যেভাবে ইউজ করছি ঠিক সেভাবে ইউজ করতে হবে, ঠিক আছে? একটু ভালো করে যেভাবে বলে দিলাম ওইগুলো একটু ঠিকঠাক করে ক্যারি করলে হয়ে যাবে। মানে যখন দেখছো তোমার হাতে কোনো সিম্বল নেই, মানে
কোনো অপারেটর নেই, প্লাস মাইনাস ইন্টু ডিভাইড এই সমস্ত কিছু নেই, কোনো কাজ করতে যাচ্ছ, প্রসেসিং করতে যাচ্ছ বা ক্যালকুলেশন করতে যাচ্ছ, তখন তোমাকে কিন্তু ওই ফাংশানের দিকে দেখতে হবে যে ফাংশন আছে কি না, যদি থাকে ইউজ করো না। ঠিক আছে, তাহলে এবার আমাকে কি ওকেতে ক্লিক করলে ফুল নেম দেখাবে, কিন্তু ফুল নেমটা দেখাবে কার এগেনস্টে? এর এগেনস্টে। এটাও সাহায্য করবে কিন্তু এর এগেনস্টে, এটার সঙ্গে যেন সামঞ্জস্য থাকে। ঠিক আছে, আবার এটা আর এটার সঙ্গে যেমন সামঞ্জস্য থাকে, তাহলে কি আমাকে ম্যাচ করাতে হবে, তাই না? ঠিক বললাম তো অদিতি? অদিতি, স্যার। তাহলে আগের দুটোর সঙ্গে পরেরটার ম্যাচ করাতে হবে। তার মানে এই যে প্রথমে যে আর, তার মানে ঋদ্ধির আরটাকে তুলে এই আর এর সঙ্গে করো, এখান থেকে আর তোলো, ওপরে ঋদ্ধি থেকে আর তোলো। ঠিক আছে, যদি ম্যাচ করে সমান হয়, 0 হয়, তাহলে হচ্ছে ফুল নেমটা দেখে দিবে এখানে। ঠিক আছে, চলো, এবং সেটা কখন হবে? সেটা ওকেতে ক্লিক করলে। এইবার তাহলে আমার তো প্রথমটা তো তুলতেই হবে, আমি এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, এই লেফট সাইড থেকে প্রথমটা তুলে নাও, LEFT, লেফট সাইড থেকে কটা তুলবে? একটা তুলবে তো, কমা 1, প্রথমটা তুলবে, তার মানে একটা তুলো। আর SFF মানে টেক্সট 3-তে, তাহলে টেক্সট 3 থেকে তোলো, একই রকম হবে, লেফট সাইড থেকে একটা তোলো। SF শর্ট ফর্মের লেফট সাইড থেকে একটা তোলো। এটা কত নম্বর টেক্সট বক্স? 3 নম্বর টেক্সট বক্স থেকে তুলছো, তোলো। তাহলে একটা এফের মধ্যে উঠলো, একটা এসএফের মধ্যে উঠলো। এবার কম্পেয়ার করে তোলো, CM কম্পেয়ার করো, কম্পেয়ার ভ্যালু। ঠিক আছে, তাহলে কম্পেয়ার করতে গেলে কী করতে হবে? STRCOMP, কোনটা কোনটা কম্পেয়ার করবে? F, SF। ঠিক আছে, চলো চেক করো। ইফ, স্যার এই উপরে লাইনে টেক্সট। বলো বলো বলো, 31 হয়ে গেছে না? হ্যাঁ তো আমি ওটাই জানতে চাচ্ছিলাম, দেখি কে কারেকশানটার কথা বলে আমার। এইবার কম্পেয়ার এই ভ্যালুটা চেক করো, তাহলে কম্পেয়ার ভ্যালু কী কী উঠবে? 0, 1, 2, 1, -1 উঠবে। তাহলে যদি সমান হয় তাহলেই তো আমার দেখাবে, ফুল নেমটা দেখাবে। তাহলে যদি CM সমান 0 হয় দেন তাহলে কি হবে? CM সমান যদি 0 হয়, মানে দুটোর কম্পেয়ার করে যদি একই হয় তাহলেই 0 আসবে, নাহলে 0 আসবে না। যদি কম্পেয়ার করে 0 আসে তাহলে কি দেখাবে? ফুল নেম দেখাবে। তার মানে ফুল নেম মানে কোনটা না, তখন হচ্ছে টেক্সট 4-এ দেখাবে, টেক্সট 4.টেক্সটে কী দেখাবে না, টেক্সট 1-এর ভ্যালুটা প্লাস টেক্সট 2.টেক্সটের ইফ শেষ করতে গেলে, ইফের স্ট্রাকচার শেষ করতে গেলে NDB ইউজ করতে হয়। বুঝতে পারলাম, রান করো। এখানে আমি কি দিলাম? অদিতি মন্ত্রী দিলাম, অদিতি মন্ত্রী দিলাম। এই যে দিলাম, এন্টার দিলাম, এটা ওটা মন্ত্রী দেখাচ্ছে, ওকেতে ক্লিক করলাম, অদিতি মন্ত্রী দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার।
এইবার হচ্ছে এইটা তোমাদের ল্যাবে করাতে হবে। তোমরা এইটাকে গ্যাপ দিয়ে রাখো, যেদিন ল্যাবে আসবে সেটা তোমরা সব লিখে নাও, ঠিক আছে? যে ক্যালকুলেট ডিএ ক্যালকুলেশান ব্র্যাকেট লিখো অন ল্যাব, ঠিক আছে? এইবার আমি যাচ্ছি, আচ্ছা তোমাদের ক্লোজের কাজ শিখেছিলাম, ক্লোজের কারণে ফর্মটা ক্লোজ হবে। এখানে দুটো কাজ আছে, শুধু ফর্মটাকে ক্লোজ করতে চাইলে আনলোড স্পেস মি, ভালো করে শিখে নাও। যদি শুধু ফর্মটাকে ক্লোজ করতে চাও, পার্টিকুলার কোনো সিঙ্গেল ফর্মকে ক্লোজ করতে চাইলে আনলোড স্পেস মি, আর যদি পুরো অ্যাপ্লিকেশানটাকে ক্লোজ করতে চাও তাহলে ইএনডি লিখে নাও। সবাই সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। লেখো হ্যাঁ স্যার। ইউজ আনলোড মি, বাংলায় লিখে নাও সবাই। যে শুধুমাত্র ফর্মটাকে ক্লোজ করতে চাইলে, ফর্মটাকে ক্লোজ করতে চাইলে কোড লিখবে আনলোড স্পেস মি। শুধু ফর্মকে, কোনো একটা ফর্মকে ক্লোজ করতে চাইলে আনলোড স্পেস মি। দেখেছ? লিখেছ? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর হ্যাঁ, স্যার। তারপর হ্যাঁ স্যার। পরের লাইন লেখো পুরো অ্যাপ্লিকেশানটাকে ক্লোজ করতে, অ্যাপ্লিকেশানকে ক্লোজ করতে চাইলে দেখো পুরো অ্যাপ্লিকেশানকে ক্লোজ করতে চাইলে ইএনডি, পুরো অ্যাপ্লিকেশানটাকে ক্লোজ করতে চাইলে ইএনডি। এখানে যদি অ্যাপ্লিকেশানটাকে ক্লোজ করতে হবে সেই কারণে ইএনডি কোড, শুধু ওটা লিখবে। আর কি আছে? ক্লিয়ার, ক্লিয়ার মানে টেক্সট বক্সগুলোকে ক্লিয়ার করতে হবে। এবার এখানে শুধু বলতে হবে কি, দেখেন সমান ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে স্যার পুরো অ্যাপ্লিকেশন কে ক্লোজ করতে চাইলে কি? ইএনডি। এই যে দেখুন, এই যে লিখেছি END শুধু ইএনডি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যাস। এইবার হচ্ছে ক্লোজ ক্লিয়ারের কোড। এই যে আমি দেখুন ডবল ইনভার্টেড কমা দুবার দিলাম, দেখতে পাচ্ছ সবাই? ডবল ইনভার্টেড কমা হ্যাঁ। আমি দুবার দিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। ডবল ইনভার্টেড কমা দুবার মানেই ব্ল্যাঙ্ক বলা হয়, ব্ল্যাঙ্ক, বিএলএনকে, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা। আমি ওটাকে খালি করতে পুরো ফাঁকা করতে চাই, সেই কারণে ওখানে ডবল ইনভার্টার দুবার। যতগুলো টেক্সট বক্স আমি ফাঁকা করতে যাচ্ছি, একটা টেক্সট বক্স যতগুলো ফাঁকা করতে যাচ্ছি ততগুলো ওইরকম শুধু লিখে দাও। কটা টেক্সট বক্স আছে বলো তো? আমার 7টা আছে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7। দেখো আমি যতগুলো টেক্সট বক্সকে ব্ল্যাঙ্ক করতে যাচ্ছি, ফাঁকা করতে যাচ্ছি, মানে ভ্যালুগুলো মুছে দিয়েছি, ততগুলো সমান ব্ল্যাঙ্ক, ততগুলো করতে হবে। এবার দেখে নাও, রান করো, ক্লিয়ার করো, সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এখন সে কোনো একটা কিছু লেখো, সব ক্লিয়ার হবে। ঠিক আছে? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। ডিজাইনটা সুন্দর করে তুলে নাও, তারপরে কোডটা তুলবে, আগে ডিজাইনটা তুলে নাও।
এই হয়েছে? হ্যাঁ স্যার। এই রনিতা হ্যাঁ, বোঝা স্যার। যাচ্ছে তো? হ্যাঁ স্যার। রনিতা হ্যাঁ স্যার, বুঝে যাচ্ছি। তুলে নিচ্ছ এটা? হ্যাঁ। আমি তাহলে বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, এইবার কোডটা তুলে নাও। এই প্রাইভেট সাবটপ সব তুলবে। হ্যাঁ, এই প্রাইভেট সাবটপ সব তুলবে, নাহলে কোড লেখার সময় বুঝতে পারবো না। তুলে নাও। সুমন, এই তোমরা একটু গ্রুপে ফলো রাখবে, গ্রুপটাকে ফলো করবে, কারণ আমাদের কাছে আসবে কালকে গাইডলাইন কী দেয় সেটা দেখে। না, হ্যাঁ, কালকে গাইডলাইন দেখে তোমাদের ক্লাসটা একটু চেঞ্জ হবে। এই নামিয়ে দিচ্ছি, নামিয়ে দিচ্ছি একটু। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইটাই লাস্ট, চট করে তুলো না। স্যার উপরেটা একটু দেখি, এক এক মিনিটের জন্য একটু নিচে নামা, উপরে তুলুন, নিচে নামান। এইতে নামাচ্ছি। স্যার এবার ঠিক আছে, তুলে নিন। এবার তুলে নাও, হয়ে গেলে বন্ধ করে বলবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। এক্সিট করে যাও। লেফট নিয়ে নেবো? হুম, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হয়ে গেছে? তাহলে বন্ধ করে দিচ্ছি।